গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তো আবার আজকে সকালে নতুন করে একটা ব্লগ নিয়ে শুরু করলাম, ভিডিও শুরু করলাম আর কি। তো চলো আমি কি করি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে যেহেতু আমি আপনাদের জানিয়েছিলাম যে রঙ্গনের বাবা কেদারনাথ যাচ্ছে, তো কালকে ভোরে রওনা হওয়া, তো আজকে অনেক গোছাগুছি অনেক কিছু ব্যাপার আছে আর কি, সব কিছু কেনাকাটি। তো যার জন্য আজকে আমি আর সোমবারটা উপোস করতে পারলাম না। তো সামনের সোমবার থেকে আবার করব। তো আজকে বাড়িতে তো কি রান্না করছি, কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর কি ওর বাবা ব্যাগ গুছালো সমস্ত কিছু একটু একটু করে আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। আর কেদারনাথের ভিডিও একটু একটু করে আপনাদের কাছে আমি দেব, আপনারাও দেখতে পারবেন সব কিছুই। তো চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়েছি। আসলে রঙ্গন ওর বাবার কাছে মাংস খেতে চেয়েছে, তো রঙ্গনের জন্যই আর কি মাংসটা করব। তো ওর সব মাংস সব কিছু গুছিয়ে নিয়েছি। আর কালকের অনেকটা কুমড়োর ডাকা ছিল, সেটাও কেটে নিয়েছি। এই কুমড়োর ডাকা চচ্চড়িটা করব। তো আমি আর রঙ্গনের বাবা নিরামিষ খাবো যেহেতু আজকে সোমবার। তো আর কি রান্না করি চলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে কুমড়ো ডাকা চচ্চড়িতে কোনো সবজি দিচ্ছি না, শুধু একটা আলু দিয়ে একটু চচ্চড়ির মতো করে রাখবো অল্প করে। তো পাঁচফোড়ন দিয়ে আলু আর ডাঁটাটা ছেড়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা এর মধ্যে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু জল ঢেলে ঢেকে দেবো। তো জল ঢেলে দিয়েছি, এবার ঢেকে দিলাম। তো বন্ধুরা আমার ওই কুমড়ো ডাকার চচ্চড়িটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা চচ্চড়িটা তো নামিয়ে ফেলেছি, আর তারপর একটু সোয়াবিন রান্না করেছি, সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু আমরা নিরামিষ খাবো, ওই জন্য সোয়াবিনটাও নিরামিষ করেছি। আর কুমড়ো ডাকা চচ্চড়িও হয়ে গেছে। এরপর একটু উচ্ছে ভাজবো, ভেজে তারপরে মাংসটা করব। আর মাংসটা আমি সমস্ত কিছু নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা গোটা পেঁয়াজ দুটো পেঁয়াজ আছে, সব দিয়ে এটাকে মাংসটা ভালো করে মাখিয়ে রেখে দেবো, এখন পরে রান্না করব। আর একটু উচ্ছে ভেজে নিচ্ছি, শুধু উচ্ছে, এর মধ্যে আলু দিইনি, শুধু উচ্ছেটা একটু ভেজে নেব। তো প্রথমে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা মাংসগুলো ছেড়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আগে তো ঢেকে দিয়ে গেছিলাম, এখন দেখি কতদূর কি, এখনও অনেক কষা হবে, কমিয়ে দিয়েছি, হতে থাক। তো বন্ধুরা মাংসটা ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি, অনেকক্ষণ থেকেই ফুটছে, ঢাকা ছিল। তো একটু ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বাজে। তো এখন রঙ্গনকে পড়তে বসাবো। তো একটু দুপুরবেলায় শুয়েছিলাম, আজকেও সারাদিন খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ভাগ্যিস রঙ্গনকে আজকে স্কুলে পাঠায়নি, স্কুলে পাঠালেও পুরো ভিজেই যেত আর কি। রেনকোটে আর কতটুকু ঢাকা থাকে, পাটা পুরো ভিজেই যায়, জুতো মোজা সব ভিজে যায়। তো এখন ওকে পড়তে বসাবো, চা করেছি। তো রঙ্গনের বাবার ব্যাগগুলো এখানে গুছিয়ে রেখেছি, আর যখন যেটা মনে হচ্ছে যেগুলো দেওয়ার সেগুলো এগিয়ে এগিয়ে রাখছি, যাতে রাত্রেবেলা সব ভরে দেওয়া যায়, কারণ কালকে ভোরেই বেরোবে। আর ওদিকে রঙ্গনকে পড়তে বসিয়েছি। তো
বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 5টা বাজেনি, উঠেছি 3টের সময়। তো আমার খাবার দাবার এখনও আলো হয়ে এসেছে, ভোর হয়ে এসেছে। তো রঙ্গনের বাবার জন্য সব খাবার প্যাক করে দিলাম। সকালবেলা পরোটা, আলু ভাজা সব করে দিয়েছি, আর মিষ্টি দিয়েছি, ছোলা সেদ্ধ করে দিয়েছি। ওর বাবা এখন স্নান করতে গেছে, তো রঙ্গনও উঠে পড়েছে। একটু পরে ওর বাবা বেরোবে। তো তো রাতে সেরকম ঘুম হয়নি, কারণ জানি সকালে উঠতে হবে, সব খাবার দাবার রেডি করতে হবে। 6টার মধ্যে ওর বাবা বেরিয়ে যাবে। তো ওই জন্য 3টের সময় উঠেছি। উঠে আটা মাটা মেখে পরোটা করে, আলু ভাজা আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা সেদ্ধ করে দিলাম। তো এসব করে টোরে চা করলাম। ওর বাবা 2-3 বার চা খেয়ে স্নান করতে গেছে। তো এইসব সব সারা হলো, এখনও 5টা বাজেনি। তো আমাদের সব কমপ্লিট। তো এবার রেডি হয়ে বসবে, কারণ টোটো পাওয়ার একটা ঝামেলা আছে। তো খুব সকালে টোটো ঠিক মতো পাওয়া যায় না, স্টেশন যাবে। তো ওই জন্য তো বন্ধুরা, কালকের ভিডিওটা তো আমি শেষ করিনি। কালকে যতটা আছে আর আজকে থেকে শুরু করলাম আবার। তো একসাথেই ভিডিওটা দেব, কালকের আর আজকের মিলে একসাথে ভিডিওটা পোস্ট করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ও পুরো রেডি, এখন রওনা হচ্ছে। তো এখন 6:10, এখনই বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এখন 8:30 বাজে। তো এতক্ষণ একটু শুয়েছিলাম ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে। তো ভিডিওটা যেহেতু কাল থেকে শুরু করেছি, তো আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।